একসময় যিনি স্বপ্নেও ভাবেননি বিমানে চড়বেন, সেই জুলহাস মোল্লা এবার নিজের হাতে তৈরি বিমানেই উড়াল দিলেন। মানিকগঞ্জের যমুনার চরে তৈরি হলো ইতিহাস, যেখানে আকাশ ছুঁল তার নিজ হাতে গড়া স্কাই বাইক J3। 4 বছরের নিরলস পরিশ্রম, সীমাহীন সংকল্প আর সীমিত সামর্থ্যের মাঝেও অকল্পনীয় কিছু করে দেখানোর দৃঢ়তা, এসবের সমন্বয়ে জন্ম নিয়েছে স্কাই বাইক J3। 50 ফুট ওপরে উঠতে সক্ষম এই বিমান দেখতে যমুনার পাড়ে ভিড় জমিয়েছিলেন হাজারো মানুষ। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এই মাহেন্দ্রক্ষণে। গত 4 বছর ধরে উনি গবেষণা করে এই বিমানটি তৈরি করেছে। তো এই বিমানটির আগেও একটি বিমান তৈরি করেছিল, সেটি দুঃখজনকভাবে সেটি ফ্লাই করেনি। তো তার 1 বছর পরে এই বিমানটি ফ্লাই করছে। আসলে মামা আর্থিকভাবে সচ্ছল না, উনি চাইলেও হয়তো অনেক কিছু করতে পারছেন না। তো এই জন্য আমি সরকারের কাছে, বাংলাদেশ সরকারের কাছে আমি সুদৃষ্টি আকর্ষণ করব, যাতে মামার গবেষণা এগিয়ে নেওয়া যাওয়ার জন্য সরকার একটু সুদৃষ্টি দেয়। এবং মামার যেহেতু এভিয়েশনের প্রতি কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, আমি চাইবো যে সরকার মামাকে প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়ার একটা সুযোগ করে দিবে। আমাদের অনেক ভালো লাগতেছে, এলাকার একজন মানুষ এরকম উদ্যোগ নিয়েছে, ট্রাই করতেছে অনেক ভালো কিছু করার। এখানে যদি সরকারিভাবে আর্থিক সহযোগিতা করে আরো সামনে এগিয়ে যেতে পারবে। জুলহাসের হাতে গড়া এই বিমানের প্রতিটি যন্ত্রাংশ দেশীয় উপকরণে তৈরি। ট্রলির চাকাকে পেছনের চাকা হিসেবে ব্যবহার করেছেন, সামনের চাকাটি নিয়েছেন শিশুদের বাইসাইকেল থেকে। নাটবল্টু থেকে শুরু করে প্রতিটি সামগ্রী দেশীয়, কোনো বিদেশি উপাদান নয়। আর সব মিলিয়ে খরচ পড়েছে মাত্র 1.5 লাখ টাকা। এটা আমি আমার শখের বশে করেছি। আমি আজ থেকে 4 বছর আগে আরসি প্লেন নিয়ে কাজ করতাম শখের বশে। তো সেখান থেকে আমি অনেকটা মেধা অর্জন করি, আর আমার মনে হয় যে এটা দিয়ে যদি আমি চেষ্টা করি তো ভালো কিছু করতে পারবো। তো সেইখান থেকেই আমি আরসি প্লেন নিয়ে গবেষণা করতে করতে আল্ট্রালাইটের প্রতি অনেকটা জেনে যাই। তারপর আমি আল্ট্রালাইট নিয়ে গবেষণা করি, আর দীর্ঘ 4 বছর পর আমার এটা আকাশে উড়ানো সম্ভব হয়। প্রকৃতিতে অনেক বাতাস থাকার পরেও আমি এটাকে যথেষ্ট ব্যালেন্সভাবে উড়িয়ে দেখিয়েছি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে গবেষণা। আমার আশা আছে আমি ভবিষ্যতে বাংলার ঘরে ঘরে বিমানের ছোঁয়া দেওয়ার ইচ্ছা আছে। বাংলাদেশে আল্ট্রালাইটের অনুমতি এবং আল্ট্রালাইটের প্রচলন ঘটানোর ইচ্ছা আছে, যদি সরকার আমাকে সহযোগিতা করে। আর সরকারের কাছে আমার এটাই চাওয়া যে সরকার যতদূর সম্ভব আমাকে সাহায্য করুক। জেলা প্রশাসনে এগিয়ে এসেছে এই স্বপ্নবাজ উদ্ভাবককে উৎসাহিত করতে। 30,000 টাকা নগদ অনুদান এবং আরো বড় সুযোগের আশ্বাস মিলেছে প্রশাসনের পক্ষ থেকে। আমাদের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো বা সরকারের যে এভিয়েশন বিশ্ববিদ্যালয় আছে, ওনাদের সাথে আমরা যোগাযোগ করে দিতে চেষ্টা করব। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে আমাদের সংশ্লিষ্ট রিসার্চার বা যারা এই টাইমে কাজ করে ওনাদের সাথে যোগাযোগ হলে এই যে বিমানটা তৈরি করা হয়েছে এটা আরো উন্নয়ন ঘটানো সম্ভব হবে এবং বিভিন্ন কাজে এটা কমার্শিয়ালি ব্যবহার করা সম্ভব হবে। জুলহাসের বাড়ি দৌলতপুর উপজেলার বাঘটিয়া গ্রামে, তবে যমুনার ভাঙনে হারিয়ে ফেলেছেন তার শৈশবের ভিটা। এখন পরিবার নিয়ে থাকেন শিবালয় উপজেলার 60 ঘর তেওতায়। 2014 সালে এসএসসি পাশ করলেও অর্থাভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি, তবে হাল ছাড়েননি। এক হাতে সংসার চালিয়েছেন, অন্য হাতে গড়েছেন তার স্বপ্নের বিমান। একটা প্লেন বানাচ্ছিল গত বছর বানানোর পর সেটা দিয়ে সে আর কি চেষ্টা শুরু করলো। চেষ্টা শুরু করার পরে হালকা কিছু ফ্লাই ছিল, এটা ফ্লাই করছিল। তারপরে ওখান থেকেই আবার সে পরিকল্পনা আবার ভালো করে করবে, ভালো করে করার পরিকল্পনায় সে শুরু করলো আবার। এটা দীর্ঘ 1 বছরের প্রচেষ্টায় সে সফলভাবে ইনশাআল্লাহ এটা ফ্লাই হয়েছে। সে দীর্ঘ প্রচেষ্টার পরে এই প্লেনটা বানিয়েছে এবং কি আমি শুরু থেকে তার পাশে ছিলাম। ইনশাআল্লাহ সামনের দিনও তার পাশে থাকবো এবং কি সেই প্লেনটা আকাশে অনেকবার ফ্লাই করেছে এবং কি আজকেও ইনশাআল্লাহ ফ্লাই করবে। বাংলাদেশে বিমান এখনো অনেকের কাছে এক অধরা স্বপ্ন, কিন্তু জুলহাস সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। স্বপ্ন যদি অটুট থাকে তবে আকাশও বাধা হতে পারে না। জুলহাস মোল্লার এই সাফল্য শুধু তার একার নয়, এটি গোটা জাতির জন্য এক অনুপ্রেরণা। প্রচেষ্টা আর উদ্ভাবনের সমন্বয়ে যে কোনো স্বপ্নই ধরা দেয়া সম্ভব, তারই প্রমাণ স্কাই বাইক J3। মানিকগঞ্জ থেকে জাহিদুল হক চন্দনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার। এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার।